জঙ্গলের এমন এক বিশাল প্রাণী যার সামনে একটি শক্তিশালী প্রাণীকে রাখলেও ছোট মনে হয়। এটি এমন একটি প্রাণী যেটি যে কোনো বড় ধরনের প্রাণীকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে। দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যর বুকে অ্যামাজনে বসবাস করে এমন এক প্রাণী যার নাম উচ্চারণ করলে সাধারণ কিছু মানুষের মাঝে কৌতূহল জেগে ওঠে। প্রাণীটির নাম অ্যানাকোন্ডা। কেউ কেউ এটিকে জঙ্গলের রাজা বলে, যাকে দেখলে বাঘ বা গন্ডারের মতো শক্তিশালী প্রাণীও ভয় পেয়ে যায়। কারণ অ্যানাকোন্ডা এমনই এক প্রাণী যার একটিমাত্র আঘাতে বড় বড় প্রাণীরাও কয়েক সেকেন্ডের মধ্যে কুপোকাত হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকেই যায় কিভাবে এই সাপ পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীতে পরিণত হলো। কারণ পৃথিবীর যত বড় সাপই হোক না কেন, যে ছোট ছোট ইঁদুর বা কীটপতঙ্গ ছাড়া বড় কোনো প্রাণীকে খেয়ে ফেলার ক্ষমতা রাখে না, সেখানে অ্যানাকোন্ডা সাপ কিভাবে সকল সাপেদের থেকে একেবারেই আলাদা? এটা কি শুধু প্রকৃতির বিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো রহস্য? চলুন আজ আমরা এই রহস্যই উন্মোচন করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে পৃথিবী যখন এখনকার তুলনায় অনেক বেশি উষ্ণ ছিল, তখন দক্ষিণ আমেরিকার এক ঘন জঙ্গলে বিচরণ করত এমনই এক ভয়ঙ্কর প্রাণী যার নাম টাইটানোবোয়া। এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ, যার দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট বা একটি বাসের সমান, আর ওজন ছিল 1 টনেরও বেশি। বিজ্ঞানীরা 2009 সালে কলম্বিয়ার একটি কয়লা খনিতে এর জীবাশ্ম আবিষ্কার করেন, যা প্রমাণ করে দেয় যে ডাইনোসরের বিলুপ্তির পর এই সাপটি ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। টাইটানোবোয়া মূলত বিশাল আকৃতির কুমির ও মাছ খেত, আর একবার শিকারকে পেঁচিয়ে ধরলে কোনো প্রাণী পালাতে পারত না। তাদের শরীরের শক্তি এতটাই ছিল যে তারা এক আঘাতে প্রাণীর হাড় পর্যন্ত চূর্ণ করে ফেলত। ধারণা করা হয় সে সময়কার উচ্চ তাপমাত্রায় টাইটানোবোয়ার বিশাল আকারের মূল কারণ উষ্ণ পরিবেশে সরীসৃপের দেহ আরও বড় হয়। কিন্তু আজকের দিনে আর এই সাপ নেই, অথচ এর কঙ্কাল এখনও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি একসময় কতটা ভয়ঙ্কর ছিল। তখন পৃথিবীতে বসবাস করত সিনেমাতে দেখার মতো বড় বড় সাপ। এরপরে যখন টাইটানোবোয়া বিলুপ্ত হয়ে গেছে বলে সবাই নিশ্চিন্তে ছিল, তখন দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে ঘটে যায় এমন একটি ঘটনা যা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয়। 2016 সালে অ্যামাজন নদীর তীরে ব্রাজিলের এক গ্রামে কয়েকজন জেলে নদীর ধারে এমন একটি বিশাল সাপ দেখতে পায়, যার দৈর্ঘ্য ছিল প্রায় 30 ফুটের মতো। মাথা ছিল শিশুদের আকারের মতো, আর তার পেট এমনভাবে ফুলেছিল যেন বড় কোনো ধরনের প্রাণী গিলে ফেলেছে। আর এটা দেখে স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে এটি কোনো সাধারণ অ্যানাকোন্ডা সাপ ছিল না, এটি হলো একটি গ্রিন অ্যানাকোন্ডা, যা এখনকার সময় বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির অ্যানাকোন্ডা সাপ। কারণ এই সাপ সাধারণত 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়, তবে কিছু কিছু গ্রিন অ্যানাকোন্ডা 30 ফুট পর্যন্ত বড় হয়, আর এর ওজন প্রায় 250 থেকে 450 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। কিন্তু এই সাপটি সাধারণত ডিম পারে না, তারা একেবারে 20 থেকে 40টির মতো ডিরেক্ট সাপ জন্ম দেয়। তো এরপরে এই ঘটনাটি নিয়ে কয়েকজন গবেষক ড্রোন ক্যামেরাতে এমন কিছু ফুটেজ ধারণ করেন যেখানে বিশাল অ্যানাকোন্ডাকে নদীর নিচে চলাফেরা করতে দেখা যায়, আর তার দেহ ছিল টাইটানোবোয়ার মতোই মোটা এবং শক্তিশালী। যদিও বিজ্ঞানীরা এখনও এদের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পায়নি, তবে অনেকেই মনে করে টাইটানোবোয়ার প্রজাতি হয়তো আধুনিক অ্যানাকোন্ডার মধ্যেই টিকে রয়েছে। আর এই সব ঘটনার পরে অ্যামাজন জঙ্গল হয়ে ওঠে পৃথিবীর অজানা রহস্যগুলোর মধ্যে একটি, যেখানে অরণ্যর গভীরে লুকিয়ে আছে টাইটানোবোয়ার মতো বড় আকারের অ্যানাকোন্ডা সাপ, যে একাই বড় বড় মহিষের মতো যে কোনো প্রাণীকে পেঁচিয়ে ধরে মেরে ফেলতে পারে। অ্যানাকোন্ডা শুধু পৃথিবীর সবচেয়ে বড় সাপই নয়, বরং সবচেয়ে রহস্যময় সরীসৃপের মধ্যে একটি। এদের শরীরের গঠন প্রকৃতির নিখুঁত এক ইঞ্জিনিয়ারিং এর কাজ বলা যায়। এরা মূলত জলাশয় ও কাদামাটির জায়গায় বসবাস করে, কারণ এদের এই ওজন পানির ভাসমান শক্তি পুরোপুরিভাবে বহন করতে পারে। ফলে তাদের শরীর যত বড়ই হোক না কেন, তাদের চলাচল করতে তেমন অসুবিধা হয় না। কিন্তু স্থলে থাকলে তাদের এত বড় শরীরের জন্য হাড় আর পেশি টিকিয়ে রাখা অনেক কঠিন, তাই তারা পানিতে বসবাস করতে পছন্দ করে। আর এটাই তাদের বড় হওয়ার আরও একটি মূল কারণ। তারা সাধারণত নিশাচর প্রাণী, মানে রাতের বেলাতে তারা তাদের শিকারের খোঁজে বের হয়। ছোট ছোট প্রাণী থেকে শুরু করে নদীতে বসবাস করা কুমির পর্যন্ত
তাদের খাদ্য তালিকার মধ্যে রয়েছে। যখন এ সকল প্রাণী তাদের কাছাকাছি চলে আসে তখন হঠাৎ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শক্তিশালী শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অ্যানাকন্ডা সাপ কোনো দাঁত বা বিষ ব্যবহার করে না, তারা শুধুমাত্র শরীরের শক্তিতেই প্রাণ কেড়ে নেয়, তারপর পুরো শিকারটিকে একেবারে গিলে ফেলে। আর তাদের পেটের এনজাইম এতটাই শক্তিশালী যে কোনো প্রাণীর হাড় পর্যন্ত গলে ফেলে। আর একবার বিশাল কোনো প্রাণী খাওয়ার পরে অ্যানাকন্ডা সাপ মাসের পরে মাস সময় পার করে দিতে পারে, যার কারণে তাদের যা শক্তি উৎপাদন হয় তা তাদের বড় হওয়ারও মূল কারণ। অ্যানাকন্ডা সাপকে নিয়ে মানুষের ভয় অনেক পুরনো। দক্ষিণ আমেরিকার আদিবাসীরা শত শত বছর ধরে এই সাপকে দেবতা হিসেবে শ্রদ্ধা করে এসেছে। তারা বিশ্বাস করত জঙ্গলের গভীরে এমন এক বিশাল সাপ বসবাস করে যা মানুষকে গিলে খেয়ে ফেলে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে তৈরি হয়েছে অনেক সিনেমার গল্প, যেমন 1997 সালে মুক্তি পাওয়া অ্যানাকন্ডা নামের চলচ্চিত্রটির মাধ্যমে অ্যানাকন্ডা সাপ সম্পর্কে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নতুন এক কল্পকাহিনী। যারা প্রথমে এই সিনেমাটি দেখেছিল তারা সত্যি ভেবে নিয়েছিল পৃথিবীতে সত্যি এমন সাপ রয়েছে যে নিমিষের মধ্যেই যে কোনো মানুষকে গিলে ফেলতে পারে, কারণ সিনেমাটিতে দেখানো হয় অ্যানাকন্ডা সাপ কতটা ভয়ানক হতে পারে। যার কারণে এই সিনেমাটি মানুষদেরকে অ্যানাকন্ডা সাপ সম্পর্কে নতুন এক আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। এরপর থেকে অ্যানাকন্ডা সাপ সম্পর্কে মানুষের মনে সত্যি এক ধরনের রহস্য জন্ম নেয়। কেউ ভেবে নেয় সত্যি পৃথিবীতে এমন ভয়ানক অ্যানাকন্ডা সাপ রয়েছে, আবার কেউ মনে করে এটা শুধু সিনেমার গল্প। কিন্তু সত্যি পৃথিবীতে এমন অ্যানাকন্ডা সাপ ছিল বা এখনো হয়তো রয়েছে অ্যামাজন বনের গহীনে, যে সিনেমার সাপেদের মতো সত্যি ভয়ানক। হয়তো বিশ্বাস করবেন না, অ্যামাজনের গভীর অরণ্য আজও মানুষের কাছে একটি বিশাল রহস্যময় জায়গা, কারণ সেখানে এমন নদী ও জলাভূমি রয়েছে যেখানে মানুষ হেঁটে পৌঁছাতে পারে না এবং স্যাটেলাইটেও দেখা যায় না। সেখানেই হয়তো বসবাস করে গ্রিন অ্যানাকন্ডার মতো ভয়ানক প্রাণী, যারা টিকে রয়েছে সেই আদিকাল থেকে। কখনো কখনো হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় অ্যামাজনের গহীনে পানির নিচে বিশাল অ্যানাকন্ডার ছায়া দেখা যায়। আবার কখনো জেলেরা মাছ ধরতে গিয়ে বা কিছু কিছু ভিডিও ফুটেজে বিশাল আকারের অ্যানাকন্ডা মানুষের চোখে পড়েছে। তবে মাঝে মাঝে ডিসকভারি ও ন্যাশনাল জিওগ্রাফির মতো চ্যানেলগুলোতে বিশাল সাইজের অ্যানাকন্ডা সাপগুলোকে দেখানো হয়, যাদের সাইজই বলে দেয় এরা আগেকার যুগের অ্যানাকন্ডা সাপেদের থেকেও কম কিছু নয়, কারণ তাদের সাইজ একটি বড় ধরনের প্রাণীকে চাপ দিয়ে মেরে ফেলার ক্ষমতা রাখে। আর এগুলোই প্রমাণ করে দেয় অ্যানাকন্ডা সাপের আসল রহস্য মূলত কি। মানুষ মনে করে অ্যানাকন্ডা শুধু একটি বিশাল সাপ, কিন্তু বাস্তবে এর শরীরের ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির এক অজানা রহস্য। বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করে দেখেছেন অ্যানাকন্ডা সাপের গঠন অন্য যে কোনো সরীসৃপের চেয়ে আলাদা। এর শরীরে এমন এক ধরনের হাইড্রোলিক মাংসপেশি কাজ করে যা তাদেরকে পানির নিচে দীর্ঘ সময় স্থির থাকতে সাহায্য করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে নিঃশব্দে অপেক্ষা করতে পারে। এবং আরও অবাক করার মতো তথ্য হলো কিছু অ্যানাকন্ডার ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখেছেন তাদের শরীরের কিছু অংশ পুনর্জন্ম নিতে পারে, মানে যদি কোনো অংশে গুরুতর ক্ষত হয় তবে সময়ের সাথে সাথে তা নিজে নিজেই সেরে যায়, ঠিক যেন তাদের শরীর জানে কিভাবে টিকে থাকতে হয়। স্থানীয় আদিবাসীরা বলেন এই ক্ষমতাই প্রমাণ করে যে অ্যানাকন্ডা শুধু একটি সাপ নয়, বরং অরণ্যের এক ভয়ঙ্কর আত্মা যারা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য জন্মেছে। তারা বিশ্বাস করে যদি এই সাপ একদিন হারিয়ে যায় তবে অ্যামাজনের নদী আর বন কখনো আগের মতো টিকে থাকবে না, মুহূর্তের মধ্যেই সবকিছুই উলটপালট হয়ে যাবে।